হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে সিম আলুর তরকারির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটি তৈরি করতে। এখানে আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছটি ভালো করে কেটে নিব। অনেকেই হয়তো ভাবতে পারেন এই রান্নাটা তো সবাই পারে, এটা আবার কি দেখবো, কিন্তু যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার মাছটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ধুয়ে নেব। এখানে আমি লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নেব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এখানে আমি আলু, সিম ও দুইটি মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর সাথে যেই তেলে মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলটিও দিয়ে দিচ্ছি। এখানে দুইটি পেঁয়াজ ও একটি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া, আর সামান্য পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব। এখানে কোনোভাবেই আদা ব্যবহার করা যাবে না। আদা দিলে ইলিশ মাছের যে স্বাদ ও ঘ্রাণ আছে তা নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে ইলিশ মাছের আসল স্বাদটা পাবেন। এখন এখানে আমি সিম, আলু ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নেড়ে দিব। তরকারিগুলো কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা সিদ্ধ করে নেব। নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন।
আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।